এই দেখেন লাইট ব্লিঙ্ক করতেছে, করতে করতে বন্ধ হয়ে যাবে আমি যদি থ্রটলটা ছেড়ে দিই। প্রচুর শীতের কারণে মোটা ট্রাউজার পরেই হচ্ছে বের হয়ে গেছি, এজন্য পকেটে বারবার হাত দেওয়া লাগতেছে, কখন না জানি ফোনটা পড়ে যায়। ওই দেখেন কেমনে নামতেছে রাস্তার ভিতরে, ওই সাইড থেকে আসা মানুষে তারা যাইতেই দিবে না। ওই দেখেন সব সিএনজি একসাথে যাইতেছে। ভাই আমার জীবনের সবচেয়ে বিরক্তিকর আর বিপজ্জনক জ্যামে ছিলাম, আমি ট্রাকের চিপায় পড়ে যেতাম। I'll never forget this bizarre experience. Oh my god, কি অবস্থা ভাই, কই দিয়ে আমি যাইতেছি I don't know. I have no freaking idea. Oh my god. Hey, what is going on? মোটরসাইকেলের ঘড়িতে বাজে এখন বিকাল 5:09, আর এই মোটরসাইকেলটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড, একটা কার্বোরেটর ইঞ্জিন। তো কার্বোরেটর মোটরসাইকেল কোল্ড স্টার্ট দিতে হইলে কিভাবে দেওয়া উচিত, অনেক ধরনের ভাবে মানুষ কোল্ড স্টার্ট দেয়। আমি যে জিনিসটা সবসময় করি ওটা হলো দিনের শুরুর যদি কোল্ড স্টার্ট হয় তখন আমি সেলফটা নর্মালি দেই না। চাইলে আপনি একবার সেলফ দিয়ে স্টার্ট দিতে পারেন, কিন্তু সেলফ দিলে একটু পরে ধাম করে বন্ধ হয়ে যায়, এবং বারবার সেলফ দিলে ব্যাটারির উপর প্রচুর প্রেশার পড়ে এবং ব্যাটারি ডাউন খেতে পারে। এজন্য হচ্ছে কিক দিয়ে স্টার্ট দিই। সো এই যে কিকটা বের করে তারপরে হচ্ছে স্টার্ট দিব। একবার দিলাম, হয় নাই, দ্বিতীয়বার দিলাম, হয়ে গেল। সো এখন আমি যদি ছেড়ে দেই এটা দেখবেন কমতে কমতে বন্ধ হয়ে যাবে। এই যে আমি যদি ছেড়ে দেই এই দেখেন লাইট ব্লিঙ্ক করতেছে, করতে করতে বন্ধ হয়ে যাবে আমি যদি থ্রটলটা ছেড়ে দিই। এই জন্য আমি কি করতে পারি, যদি আপনার সময় কম হয়, তাড়াতাড়ি ওয়ার্ম আপ করতে চান, তাহলে হচ্ছে চোখ ইউজ করতে পারেন। আপনি আরপিএমটা একটু বাড়াবেন, এই যে বাড়ালাম, এবার চোখটা টান দিলাম, এবার ছেড়ে দিলাম, এটা দেখবেন আস্তে 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 সামনের দিকে উঠবে। এখন 3000-এ আছে, তাহলে চোখ ইউজ করবো মনে করেন 1 থেকে 20 পর্যন্ত গুনবেন মনে মনে, এটাই এনাফ। তারপর এবার চোখ নামায় দিবেন, মনে মনে 1 পর্যন্ত 20 গুনে ফেলছি, এবার চোখ আবার নামায় দেই। এই যে আবার সাউন্ডটা কমে গেল, হালকা একটু গরম হয়েছে, তারপর আরো কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু এখন বের হওয়ার জন্য মোটামুটি আপনি রেডি বলতে পারেন। অর্থাৎ এখন মোটরসাইকেলটা কোল্ড স্টার্ট দিয়ে রেখে দিতে পারেন, এবং এটা আরো বেশি দরকার হয় যারা মনে করেন বাইরের দেশে বরফের দেশে মোটরসাইকেল ইউজ করে, তাদের এটা খুবই প্রয়োজন হয়। এবং তাদের কোল্ড স্টার্ট আমরা যেমন মনে করেন দিয়ে বের হয়ে গেলাম, তাদের অনেকক্ষণ দিয়ে রাখা লাগে। আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে হাউ টু কোল্ড স্টার্ট এ কার্বোরেটর ইঞ্জিন মোটরসাইকেল, তখন দেখবেন যে অনেকে চোখ ইউজ করার কথাটা বলে, এবং অনেকের চোখ বিভিন্ন জায়গাতে থাকে। আবার সুজুকির কিছু মোটরসাইকেলে হায়ার সিসির ওইখানে আবার এই জায়গাতে হচ্ছে কিছু কন্ট্রোল থাকে, তো কন্ট্রোলটা আপনি যদি বাড়ান দেখবেন আরপিএম বাড়বে, আবার যদি কমান আরপিএম কমবে। আর চোখ ইউজ করার জিনিসটা ক্ষতির কিছুই না। চোখ আসলে কি করে, ইঞ্জিনকে চোখ করে। চোখ করার মানে তো হচ্ছে অ্যাকচুয়ালি গলা টিপে ধরা, কিন্তু ইঞ্জিনকে সে গলা টিপে ধরা বলতে বোঝাচ্ছে যে এয়ারটা খুবই কমায় দেয়। ফুয়েল আর এয়ারের যে রেশিও আছে ওইখানে বাতাসকে সে চোখ করে এবং ফুয়েলটাকে বাড়ায় দেয়। তখন আপনার তেল অনেক ঠান্ডা হয়ে থাকলেও, আইডল আরপিএম অনেক কম থাকলেও ফুয়েল বেশি বেশি করে ইউজ করে মোটরসাইকেল চলতে থাকে। এখন এখানে একটা সমস্যা আছে, ফুয়েল কিন্তু বেশি ইউজ হয়, এই কারণে আপনি চোখ যদি বেশিক্ষণ স্টার্ট করে রেখে দেন তাহলে আপনার তেল তাড়াতাড়ি চলে যাবে এবং মাইলেজের উপর ইফেক্ট পড়বে। আবার অনেকে চোখ পুরাপুরি ভাবে বন্ধ করতে ভুলে যায়, ওইভাবেই মোটরসাইকেল চালাইতে থাকে আর খেয়াল করে না, তখন কিন্তু দেখবেন যে আপনার বলতে বলতে তেল ফুরিয়ে গেছে। কারণ এই যে আমি এখন ক্লাস ধরছি, এখন কিন্তু আরপিএম নেমে গেছে অনেক, 1100-তে নেমে আসছে, কিন্তু আপনি যদি চোখ অন করে রেখে দেন তখন যদি ক্লাস ধরেন তখন আরপিএম আর নামবে না। তখন দেখবেন ওই যে 3000-এ ছিল না, আমি যখন স্টার্ট করছি ওই 3000-এ আরপিএম আটকা থাকবে। আপনি জ্যামে বসে আছেন, আরপিএম 3000-এ, টের পাবেন না। আশেপাশের গাড়ির সাউন্ডের জন্য আপনি টেরই পাবেন না আপনার মোটরসাইকেলের সাউন্ড অনেক বেশি। এইভাবে হচ্ছে তেল ফুরাইতে থাকবে। যাবো বেড়িবাঁধের দিকে, কিন্তু আটকা পড়ে গেছি রায়ের বাজারের এদিকের জ্যামে। Give me a little space, let me go, thank you. প্রচুর পরিমাণে রিক্সা এদিকের রাস্তাগুলোতে, এই জন্য তাদের পিছনে পিছনে আস্তে আস্তে চলা লাগে আর কি। ওভারটেক করাও খুবই মুশকিল, কারণ প্রচুর মানুষ হাঁটে এদিকের রাস্তাতে। একদিকে তো এসব রাস্তাতে আশেপাশে খুবই বস্তি আছে, তার উপর এদিকে হচ্ছে পুরাটাই মার্কেট। আর বিকাল টাইম আসছে তো এখন প্রচুর মানুষেরা বের হয়, আর সন্ধ্যাবেলাতে দেখবেন এদিকে রাস্তা দিয়ে ঠিক মতো হাঁটতেই পারবেন না, এত পরিমাণে মানুষ থাকবে এখানে। রাস্তার মাঝখানে মাঝখানে সবাই হাঁটে আর কি। আপনারা তো আমার ভিডিওতে দেখতেছেনই কি অবস্থা, কিন্তু কিছু করার নাই। আমি যদি এদিক দিয়ে ডিরেক্ট বেড়িবাঁধে উঠে তারপরে যাইতে নেই, তখন বুদ্ধিজীবীর সামনে আবার মাঝে মধ্যে বিকালে মেলা বসে, ওই মেলার কারণে আবার আরেক জ্যাম।
এজন্য ওই জ্যামটা স্কিপ করতে হলে আপনার এদিক দিয়ে যাওয়াই লাগবে, গিয়ে তারপরে সাদেক খান পাম্পের পাশে দিয়ে উঠবো। এই যে এখন মোটরসাইকেল মোটামুটি ওয়ার্ম আপ হয়ে গেছে, সাউন্ডটাও অনেক সুন্দর হয়ে গেছে, কারণ এতক্ষণ ধরে হচ্ছে সে আইডল ছিল, একদম ভালো মতো সিলিন্ডার ইউজ করতে পারতেছিল না। তো এখন যদি আমি নিউট্রাল গিয়ারে মোটরসাইকেলটা দাঁড়া করা রেখে দিই, নিজে নিজে আর বন্ধ হয়ে যাবে না। এই হচ্ছে কোল্ড স্টার্ট দেওয়ার সুবিধা। যাই হোক, এই অটোগুলোর থেকে মুক্তি পেয়ে নেই, মেইন রাস্তায় উঠে কথা বলি। অলরাইট, উঠে গেলাম মেইন রোডে। এখন যাব সোজা একদম কত 2 কিলোমিটারের মতো। প্রচুর শীতের কারণে মোটা ট্রাউজার পরেই হচ্ছে বের হয়ে গেছি, এজন্য পকেটে বারবার হাত দেওয়া লাগতেছে, কখন না জানি ফোনটা পড়ে যায়। আর এই গাড়িটা অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে। এদিকে গাড়ির ওয়ার্কশপ আছে ঠিক আছে, কিন্তু ধুলা টুলা জমে শেষ। যে গাড়ি আনছে সে গাড়ি আর নিতেই আসে না। কেন আসে না আমি জানি না, দেশ ছেড়ে পালা গেছেন এই কে জানে। বাইরের দেশে মাঝে মধ্যে দেখা যায় বড়লোক দেশগুলাতে, দুবাই, সৌদি আরব, ওদিকে মানুষের গ্যারেজে ল্যাম্বরগিনি পড়া থাকে, ফেরারি পড়া থাকে, ধুলা পড়ে গেছে একদম, কিন্তু কেউ আসে না চালাইতে। এখন অতিরিক্ত ট্যাক্সের জন্য তারা চালায় না, না কি কারণে চালায় না আই ডোন্ট নো। ওই দেখেন এক অটো আরেক অটোরে ঠেলতেছে, গুতা দিয়া ঠেলতেছে। কাহিনী কি? এটা ওইটারে ঠেলে নিয়ে যেতেছে না, সামনেরটা তো আবার চলতেছে, তার মানে গুতা মারতেছে ইচ্ছা করে। যাই হোক, এত পরিমাণে অটোর ভিড়, সেকেন্ড গিয়ারে উঠাই কঠিন হয়ে যাইতেছে এমন অবস্থা। থার্ড গিয়ারে তো দূরের কথা, লিটারালি আপনি 20-25 স্পিড এর বেশি তুলতে পারবেন না যখন এসব রাস্তাতে প্রচুর ভিড় হয়। অটোর অবস্থা দেখছেন, লাইট নাই, কিচ্ছু নাই, সামনে শুধু একটা সারি লাগা নিছে, লিটারালি সারি দিয়া অটো সামনের মাথা পেঁচায় রাখছে, এইভাবে সে চালাইতেছে। যাক, ফাইনালি একটু রাস্তা খালি পাইছি, লেটস গো। ওকে, নাইস। তবে এসব রাস্তাতে আর কি জীবন হাতে নিয়ে রাইড করা লাগে, খুবই বাজে অবস্থা। লেন চেঞ্জ করবেন কি, লেনের তো আপনার কোনো দাগই নাই, লেনের দাগ বাদ দিলাম, মাঝখানের দাগই নাই, ডিভাইডার লাইনই নাই। সো যে যেমনে খুশি তেমনে চালায়। মাঝে মধ্যে মনে হয় যে এটা করা উচিত, যে মাঝখানে কোনো একটা ডিভাইডার দিয়ে দেওয়া বড় উঁচা করে, শুধুমাত্র যেসব জায়গাতে হচ্ছে বড় রাস্তা আছে ওই জায়গাতে ইউ টার্নের ব্যবস্থা রাখা, তাহলে এই রাস্তাতে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কমবে। এই রাস্তাতে ডেইলি কোনো না কোনো একটা ঘটনা ঘটেই, এজন্য যখন এই রাস্তাতে উঠি জীবন হাতে নিয়ে রাইড করা লাগে আর কি। আবার এদিকে হচ্ছে কাজ চলতেছে, এবং এই কাজ শেষ হলে এদিকে ফ্লাইওভার হবে শুনতেছি, অর্থাৎ উপরে দিয়ে উড়ে যাবে গাড়িগুড়ি, তাহলে জ্যামটা একটু কমবে, ওইটা আশা করা যায়। কিরে ভাই, কোন দিক দিয়ে যে আমি যাবো? এখান দিয়ে নামা লাগবে। ওরে জ্যাম রে। এই যে এই জায়গা হচ্ছে কাজ চলতেছে, যে রড এনে উঁচা করা রাখছে, এখানে পিলার হবে। এখানে হচ্ছে একটা 4 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়টাতেই বাজছে এমন জ্যাম। ডান দিক দিয়ে বেরো যেতে পারলে ভালোই তো। ভাই আপনি একটু সামনে যাবেন, আমি দিক দিয়ে বেরো যাই। হয়েছে কোনো লাভ হলো না, ওই আটকাইছি। ওই দেখেন অটো ঘুরাইতেছে এর মাঝখানে। ওয়াও, পুরাই ওয়াও। দেখছেন কেমনে ঢুকতেছে, জায়গা শুধুমাত্র একটু ওই সাইডের মানুষ আসার জন্য, আর এরা এখানে ঢুকে দিছে ব্লক করে। এখানে মানুষ যাবে কেমনে এখন? এতক্ষণ ধরে এখান দিয়ে গাড়ি টাড়ি সবকিছু যাইতেছিল, এখন দিল আটকায়া সিএনজি। ওই দেখেন কেমনে নামতেছে রাস্তার ভিতরে, ওই সাইড থেকে আসা মানুষে তারা যাইতেই দিবে না। ওই দেখেন সব সিএনজি একসাথে যাইতেছে, যে যেমনে পারতাছে ঢুকাইছে। ওরে ভাই, আমার জীবনের সবচেয়ে বিরক্তিকর আর বিপজ্জনক জ্যামে ছিলাম। আমি ট্রাকের চিপায় পড়ে যেতাম। আই উইল নেভার ফরগেট দিস বিজার এক্সপেরিয়েন্স। ও মাই গড, কি অবস্থা ভাই, কই দিয়ে আমি যাইতেছি আই ডোন্ট নো, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। ও মাই গড ভাই, জীবন পুরাই এই জ্যামে আমি শেষ। রাত হয়ে গেছে অলরেডি জ্যাম পার করতে করতে। জাস্ট ওই 4 রাস্তার মোড়ে এতক্ষণ ধরে ছিলাম। কখন বাড়িছিলাম 5টায়, এখন বাজে 6টা। মোর দেন আধা ঘন্টা এই এক জায়গার ভিতরে। শিট, কিসের ভিতরে যে রাইড করে আসলাম আমি। ও মাই গড। যাক, এখন একটু বের হয়েছে এদিকে, কিন্তু সময় অনেক নষ্ট হয়ে গেছে এক জায়গাতে। বের হইলাম ফাইনালি, শেষ আমি পুরাই আজকে। খুবই সুন্দর একটা মন মেজাজ নিয়ে আমি বের হয়েছিলাম, একদম আধা ঘন্টার একটা ঘুম দিয়ে ফ্রেশ মাইন্ড নিয়ে বের হয়েছিলাম।
আর এখন মেজাজ এত খিটখিটে হয়ে গেছে, কারোর সাথে মারামারি লেগে যেতে পারি এমন অবস্থা। এই ঢাকার জ্যাম জীবনের কত সময় যে ওয়েস্ট করাইছে, কত সময় অতিষ্ঠ হয়ে গেছি। মানুষ এমনি এমনি দেশ ছাড়তে চায় না, কি করবে বলেন এই অবস্থার ভিতরে, কি করবে? যাই হোক, রাত হয়ে গেছে অলরেডি, এই অন্ধকারে আর ভিডিও বাড়াইতে চাইতেছি না। আই হোপ ইউ গাইজ লাইক দিস cold start of motorcycle, carbureted motorcycle video with a bonus of traffic jam. And if you're watching me for the first time, you can kindly subscribe. So see you in the next one. ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।